অসুস্থ স্ত্রীকে নিয়ে টলি ভ্যানে চেপে এসআইআর শুনানিতে হাজির হতে হলো স্বামীকে। এমনই এক হৃদয় বিদারক এবং উদ্বেগজনক ছবি সামনে এলো বীরভূমের সাঁইথিয়া থেকে। এই ঘটনাকে ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক এবং সাধারণ মহলে। কতটা অমানবিক ঘটনা একবার ভাবুন। এসআইআর শুনানিতে হাজিরা দিতে অসুস্থ স্ত্রীকে নিয়ে টলি ভ্যানে নিয়ে এসেছেন স্বামী। জানা গিয়েছে সাঁইথিয়া ব্লকের দক্ষিণ গিজা গ্রামের বাসিন্দা আলিমন বিবির নামে এসআইআর এর খসড়া তালিকায় কিছু ত্রুটি থাকায় নির্বাচন দপ্তরের তরফে তাকে শুনানিতে হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। শারীরিকভাবে গুরুতর অসুস্থ হবার সত্ত্বেও শুনানিতে হাজিরা দেবার জন্য কোনো বিশেষ ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে স্বামী মুখতার শেখ টোপর লাগানো একটা টলি ভ্যানে করে অসুস্থ স্ত্রীকে সাঁইথিয়া ব্লক অফিসে নিয়ে আসেন। ব্লক অফিস চত্বরে দৃশ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অসুস্থ পরিবারের পাশে দাঁড়াতে দেখা যায় সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাবের আলী খানকে। তিনি বলেন, একজন অসুস্থ মানুষকে এভাবে হাজিরা দিতে বাধ্য করা অমানবিক। নির্বাচন কমিশনের উচিত ছিল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা অথবা ওই ব্যক্তির বাড়িতে গিয়ে শুনানি নেওয়া। তিনি আরও জানান, এই ধরনের ঘটনা যদি চলতে থাকে তাহলে আগামী দিনে সাঁইথিয়া ব্লক তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি সাবের আলী খান, শুনব। আলিমন বিবি স্বামী হচ্ছে মুক্তার শেখ। আলিমন বিবি অসুস্থ, এশিয়ারের নোটিশ পাওয়ার পরেও কিন্তু উনি ব্লকে গেছেন। ব্লকে গিয়ে দেখলাম তাকে অনেক কষ্ট করে নিয়ে যেতে হয়েছে। আগেকার সেই ট্রলি ভ্যানগুলো ছিল, সেই ভ্যানে টপ্পর বেঁধে নিয়ে গিয়ে বিএলএ ব্লক অফিসের সামনে রাখা হয়েছে। আমি গিয়ে দেখলাম। তারপরে আমি মেয়েটা খুব অসুস্থ, কাঁপছে, আমি কিছু চাদর দিয়ে মেয়েটাকে ঢেকে দিলাম। আমাদের বক্তব্য হচ্ছে, এই সমস্ত দুস্থ অসুস্থ মানুষ যারা বিছানায় শয্যাশায়ী, নির্বাচন কমিশনার জানি না কেন যে কীভাবে এই সমস্ত মানুষদেরকে এনে এভাবে হিয়ারিং করাচ্ছেন। আমার মনে হয় একটা অ্যাম্বুলেন্সের দরকার ছিল, অথচ একটা অ্যাম্বুলেন্স না হলেও তিনি কিন্তু গিয়ে হিয়ারিংটা যেমন ভোট নেওয়া হয় বাড়ি বাড়ি গিয়ে, তেমনি কিন্তু হিয়ারিংটাকে বাড়িতে গিয়ে করতে পারতেন। এটা না করাটাই একটা নির্বাচন কমিশনারের এটা আমরা বলি খুব লজ্জাজনক ব্যাপার। আর এই জন্য আমরা সাঁইথিয়া ব্লক বৃহত্তর আন্দোলনে আমরা কিন্তু এই ব্যাপার নিয়েই নামব। কারণ মানুষের যে দেখার জন্যই আমরা, আর মানুষের প্রতিবাদ করার জন্যই তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে, লড়াই করবে। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিল এসআইআর প্রক্রিয়ার সাধারণ মানুষের, বিশেষত অসুস্থ এবং অসহায় মানুষের ক্ষেত্রে প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গি আদৌ রয়েছে কিনা। এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। বাংলার বুকে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে যত কাণ্ড, কখনো অমানবিক দৃশ্য ধরা পড়ছে, মৃত্যু ঘটেছে, এমনই কিন্তু বিভিন্ন চিত্র উঠেছে, এমন ঘটনা কিন্তু দেখা গিয়েছে। আর প্রশ্ন হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশনের উপর এবং তুলছে, এবং রাজনৈতিক তরজাও কিন্তু তুঙ্গে উঠছে। এবার বীরভূম জেলায় দেখা গেল যে সাঁইথিয়ার দক্ষিণ সিজা গ্রামের বাসিন্দা আলমিন বিবি এশারের যে খসড়া তালিকায়, সেই খসড়া তালিকায় ত্রুটি থাকার জন্য তাকে কিন্তু তার বাড়িতে বিডিও দপ্তর থেকে শুনানির জন্য তাকে কিন্তু নোটিশ পাঠানো হয়। আর এই নোটিশ পেয়ে আলমিন বিবি এবং মুক্তার শেখ দুজনেই একেবারে অসুস্থতে পড়ে। রীতিমতোই আলমিন বিবি কিন্তু এমনিতেই শারীরিকভাবে অসুস্থ রয়েছে, মুক্তার শেখের আবার মানসিক চাপ সৃষ্টি হলো এই নোটিশ পাওয়ার পর। রীতিমতোই সাঁইথিয়া যে বিডিও দপ্তর রয়েছে সেখানে পৌঁছাতেই হবে, এশিয়ার প্রক্রিয়ার যে শুনানি আছে সেখানে। রীতিমতো তিনি কিন্তু একটা যে এই সাঁইথিয়া বিডিও দপ্তরের সামনে দেখা গেল একটি ভাঙা ভ্যান, সেই ভাঙা ভ্যানে একটি তিরপল জড়িয়ে তার অসুস্থ স্ত্রীকে যখন বিডিও দপ্তরের সামনে হাজির করলেন, রীতিমতোই তৃণমূলের যে নেতা রয়েছেন সাবের আলী খান, তিনি কিন্তু ওই ভ্যানের সামনে এসে পৌঁছালেন এবং পৌঁছে এসেই তিনি কিন্তু নির্বাচন কমিশনের উপর প্রশ্ন তুলতে শুরু করেছেন, ভারতীয় জনতা পার্টিকে কটাক্ষ আক্রমণ করতে শুরু করেছেন। তিনি বলছেন বাংলার মানুষের জন্য, বাঙালির জন্য অমানবিক হয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। একেবারে সরাসরি নির্বাচন কমিশনকে কিন্তু কটাক্ষ আক্রমণ করলেন। এই কনকনের ঠান্ডায় যেখানে দেখা যাচ্ছে তার অসুস্থ স্ত্রী অ্যাম্বুলেন্স পর্যন্ত জোটেনি, একটি প্যাডেল চালিত ভ্যান মুক্তার শেখ তার স্বামী চালিয়ে সাঁইথিয়া যে বিডিও দপ্তর সেখানে তিনি এসেছেন।
আর ছবিটি দেখলে আরো স্পষ্ট বোঝা যাবে যে উনি এই যে এসআইআরকে কেন্দ্র করে সাধারণ বাঙালি, সাধারণ আম জনতা, দেশের নাগরিক কি ভাবে ভোগান্তির শিকার হচ্ছে তার ছবিটিতে একেবারে জল করে স্পষ্ট। রীতিমতো এই ঘটনাকে সামনে এই ছবি আসতেই রীতিমতোই রাজনৈতিক যে এক অপরকে কিন্তু কটাক্ষ আক্রমণ শুরু করে দিয়েছে শাসক দল তথা তৃণমূলের তরফ থেকে। ভারতীয় জনতা পার্টি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় নির্বাচন কমিশন সকলকেই কিন্তু কটাক্ষ আক্রমণ করতে শুরু করেছে। রীতিমতোই এই যে ঘটনা কেন ঘটছে, কেন এসআইআর প্রক্রিয়ায় শুনানির একটি অ্যাম্বুলেন্স পর্যন্ত জুটছে না তা নিয়েও সওয়াল করেছেন। এই অসুস্থ মহিলার বাড়ি গিয়ে বিডিও দপ্তরের আধিকারিকরা এসআইআর প্রক্রিয়ার যে বিএলও ডিএলও যারা রয়েছে, যে এই এসআইআর প্রক্রিয়ার সাথে যে নির্বাচন কমিশনের টিম রয়েছে, তারা কেন এই অসুস্থ মহিলার বাড়ি গিয়ে এসআইআর প্রক্রিয়ার যে খসড়া সেই শুনানির প্রক্রিয়া সম্পূর্ণ করলো না। তিনি আরো হুঁশিয়ারি দিয়েছেন আগামী দিনে এই ধরনের চিত্র যদি সাঁইথিয়া ব্লক থেকে উঠে আসে তাহলে কিন্তু রীতিমতো তৃণমূলের তরফ থেকে বৃহত্তর আন্দোলনের নামবে হুঁশিয়ারি দিয়েছেন। অসুস্থ স্ত্রীকে নিয়ে ট্রলি ভ্যানে চেপে এসআইআর শুনানিতে হাজির হতে হলো স্বামীকে। এমনই এক হৃদয় বিদারক এবং উদ্বেগজনক ছবি সামনে এলো বীরভূমের সাঁইথিয়া থেকে। ঘটনাকে ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক এবং সাধারণ মহলে। কতটা অমানবিক ঘটনা একবার ভাবুন। এসআইআর শুনানিতে হাজিরা দিতে অসুস্থ স্ত্রীকে নিয়ে ট্রলি ভ্যানে চেপে এসেছেন স্বামী। জানা গিয়েছে সাঁইথিয়া ব্লকের দক্ষিণ সিজা গ্রামের বাসিন্দা আলিমন বিবির নাম এসআইআর এর খসড়া তালিকায় কিছু ত্রুটি থাকায় নির্বাচন দফতরের তরফে তাকে শুনানিতে হাজিরার নোটিশ পাঠানো হয়। শারীরিকভাবে গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও শুনানিতে হাজিরা দেওয়ার জন্য কোনো বিশেষ ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে স্বামী মুক্তার শেখ টোপর লাগানো একটা ট্রলি ভ্যানে করেই অসুস্থ স্ত্রীকে সাঁইথিয়া ব্লক অফিসে নিয়ে আসেন। বক্স অফিস চত্বরে এই দৃশ্য সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি সাবের আলী খান, শুনবো। আলিমন বিবি স্বামী হচ্ছে মুক্তার শেখ। আলিমন বিবি অসুস্থ, এশিয়ারের নোটিশ পাওয়ার পরেও কিন্তু উনি ব্লকে গেছেন। ব্লকে গিয়ে দেখলাম তাকে অনেক কষ্ট করে নিয়ে যেতে হয়েছে। আগেকার সেই ট্রলি ভ্যানগুলো ছিল, সেই ভ্যানে টপ্পর বেঁধে নিয়ে গিয়ে বিএলএ ব্লক অফিসের সামনে রাখা হয়েছে। আমি গিয়ে দেখলাম। তারপরে আমি মেয়েটা খুব অসুস্থ, কাঁপছে, আমি কিছু চাদর দিয়ে মেয়েটাকে ঢেকে দিলাম। আমাদের বক্তব্য হচ্ছে এই সমস্ত দুস্থ অসুস্থ মানুষ যারা বিছানায় শয্যাশায়ী, নির্বাচন কমিশনার জানি না কেন যে কীভাবে এই সমস্ত মানুষদেরকে এনে এভাবে হিয়ারিং করাচ্ছেন। আমার মনে হয় একটা অ্যাম্বুলেন্সের দরকার ছিল, অথচ একটা অ্যাম্বুলেন্স না হলেও তিনি কিন্তু গিয়ে হিয়ারিংটা যেমন ভোট নেওয়া হয় বাড়ি বাড়ি গিয়ে, তেমনি কিন্তু হিয়ারিংটাকে বাড়িতে গিয়ে করতে পারতেন। এটা না করাটাই একটা নির্বাচন কমিশনারের এটা আমরা বলি খুব লজ্জাজনক ব্যাপার। আর এই জন্য আমরা সাঁইথিয়া ব্লক বৃহত্তর আন্দোলনে আমরা কিন্তু এই ব্যাপার নিয়েই নামব। কারণ মানুষের যা দেখার জন্যই আমরা, আর মানুষের প্রতিবাদ করার জন্যই তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকবে আর লড়াই করবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।